নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে ডিমের ডালনার রেসিপি আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে সেটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি। ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা নামিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে রেখেছি। ডিম সেদ্ধ ছাড়াও এই রান্নাটার জন্য লাগছে ছোট করে টুকরো করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি এবং টমেটো, রসুন ও আদা। টমেটোটাকে আমি আলাদাভাবে পিউরি করে নিয়েছি এবং পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে মিক্সারে বেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে ভালো করে তেল গরম করে ডিমগুলোকে নুন এবং হলুদ মাখিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ডিম ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজকে কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর রান্নার রং আনার জন্য এতে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। এরপর এতে ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এতে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এরপর একে একে পেঁয়াজ, রসুন ও আদা বাটা এবং টমেটো পিউরি দিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে অল্প করে জল দিয়েও মশলা কষিয়ে নিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এতে জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। আলু খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে জলটা যখন ফুটে আসবে তখন ডিমগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর আলু আর ডিম একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে রান্না করতে দিতে হবে। আলু আর ডিমটা খানিকটা পরিমাণে রান্না হয়ে যাওয়ার পরে এর মধ্যে ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি ডিমের ডালনা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তীকালে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমার